একাদশীর পারণ নাকি সোমবারের শিবব্রত, দুটো একসাথে পড়লে কি করবেন? নমস্কার, হরে কৃষ্ণ, ওম নমঃ শিবায়। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব যা অনেক ভক্তের মনেই আসে। যদি একাদশীর পারণের দিনই সোমবারের শিবব্রত থাকে, তাহলে কোনটি আগে করবেন? একাদশীর পারণ কিভাবে করবেন? শিবের ব্রত কি ভেঙে যাবে? আসুন বিষয়টি সহজ ভাষায় জেনে নিই। একাদশী হিন্দু ধর্মের অন্যতম পবিত্র ব্রত। ভগবান বিষ্ণুর কৃপা লাভের জন্য ভক্তরা এই দিনে উপবাস, জপ, কীর্তন ও ভজন করেন। কিন্তু একাদশীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম হল দ্বাদশী তিথিতে নির্ধারিত সময়ের মধ্যে পালন করা। পালন না করলে একাদশী ব্রত পূর্ণতা লাভ করে না। অন্যদিকে সোমবার ভগবান শিবের প্রিয় দিন। বিশেষ করে শ্রাবণ মাসের সোমবার হলে ভক্তরা শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা নিবেদন করে ব্রত পালন করেন। যখন একই দিনে একাদশীর পালনও সোমবারের শিবব্রত পড়ে, তখন কি করবেন? শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী প্রথমে নির্ধারিত সময়ের মধ্যে একাদশীর পালন করবেন, কারণ পালন বিলম্বিত করা উচিত নয়। পালন কিভাবে করবেন? সকালে স্নান করে ভগবান বিষ্ণুর পূজা করুন। তারপর তুলসীযুক্ত জল, ফল বা সাত্ত্বিক প্রসাদ গ্রহণ করে একাদশীর পালন করুন। এবারে পালন করবেন অল্প পরিমাণ প্রসাদ গ্রহণ করে পালন সম্পূর্ণ করবেন। পালন সম্পূর্ণ হওয়ার পরে ভগবান শিবের পূজা করুন। শিবলিঙ্গে গঙ্গা জল বা পরিষ্কার জল, বেলপাতা, ধুতুরা, অকন্দ ফুল যদি পাওয়া যায় নিবেদন করুন। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন এবং ভক্তিভরে শিবের সোমবার ব্রত পালন করুন। অনেক ভক্তের মনে প্রশ্ন আসে, পালন করলে কি শিবের ব্রত নষ্ট হয়ে যায়? এর উত্তর হলো না, কারণ একাদশীর পালন নির্ধারিত নিয়ম অনুযায়ী করা শাস্ত্রসম্মত। এরপর আপনি শিবের পূজা, জপ, সংযম ও ভক্তি সম্পূর্ণভাবে পালন করতে পারেন। ঈশ্বর ভক্তির আন্তরিকতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। মনে রাখবেন, ভগবান বিষ্ণু ও ভগবান শিব একে অপরের বিরোধী নয়। শাস্ত্রে বলা হয়েছে, যিনি বিষ্ণুর ভক্ত তিনি শিবকেও সম্মান করেন, আর যিনি শিবের ভক্ত তিনিও বিষ্ণুকে শ্রদ্ধা করেন। তাই দুই ব্রত একসঙ্গে পড়লে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। নিয়ম মেনে একাদশীর পালন করুন, তারপর ভক্তিভরে শিবের সোমবার ব্রত পালন করুন। আপনার জীবনে ভগবান বিষ্ণু ও মহাদেবের আশীর্বাদ বর্ষিত হোক। সকলের পরিবারে সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও ভক্তি প্রতিষ্ঠিত হোক। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও ধর্মীয় ও আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, ওম নমঃ শিবায়।